আজ আপনাদের 22তম ক্লাস। গত দুইটা ক্লাস আমরা টি শার্ট ডিজাইনের উপর দেখছি এবং আজকের ক্লাসটা টি শার্ট ডিজাইনের উপর শেষ করব। এখানে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয় এগুলোর নাম আমাদের জানা প্রয়োজন। যেমন এই যে নিচে এইটাকে কি বলে, রিবন। আপনাকে তো এগুলো নিজে তৈরি করা সম্ভব না, আপনাদের নিজেদের অনেক সময় সাপেক্ষ জটিল বিষয়। আপনাদের উচিত এই ধরনের এলিমেন্ট গুগল থেকে সংগ্রহ করা। তো সংগ্রহ করার জন্য এগুলো তো সার্চ দিয়ে খুঁজে বের করার জন্য এদের নাম জানা প্রয়োজন, তাই না? এটার নাম হচ্ছে রিবন। এই যে রিবন মানে ফিতা। আর এইগুলো আপনারা সার্চ দিবেন রিবন ভেক্টর নামে, রিবন ইলাস্ট্রেশন নামে, যেটাতে সার্চ দিবেন আপনারা খুঁজে পাবেন। দেখেন আমি একটু গুগলে আসি। আমি যদি এখানে রিবন ভেক্টর দিয়ে সার্চ দিই, দেখেন এই ধরনের এলিমেন্ট আপনারা খুঁজে পাবেন। এই যে এখানে এটাই যে খাসকাটা ফুটা ফুটা, এটা এইগুলোকে আপনারা ভিনটেজ নামে আখ্যায়িত করতে পারেন। ভিনটেজ মানে পুরাতন। তো রিবন ভেক্টর, ভিনটেজ ভেক্টর, রিবন ভিনটেজ ভেক্টর দিয়ে সার্চ দিলে এরকম টাইপের আপনারা ভেক্টর পাবেন। বোঝা গেল? আমি যে কথাগুলো বলছি এখন তো আপনাদের এখানে কম্পিউটারে নেট কানেকশন সার্চ দিয়ে খুঁজে বের করা এখন সবার পক্ষে সম্ভব না, মানে সব পিসিতে নেট নাই। আপনারা এটা বাসায় গিয়ে ট্রাই করবেন। এগুলো আমি যেভাবে ক্লাসে যে নির্দেশনা দিব যেদিন, আপনারা ওইটা আবার বাসায় গিয়ে ট্রাই করবেন। তো এগুলো ভিনটেজ ভেক্টর, রিবনের ভিনটেজ ভেক্টর। আচ্ছা, আমার কালেকশনে অনেক এই ধরনের এলিমেন্ট আছে যা কিনা আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যখন ডিজাইন প্রয়োজন হবে ওখান থেকে বের করে অনেক আছে রিবন। তো দেখেন এখানে ভেক্টর রিসোর্স, এই ভেক্টর রিসোর্স যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করলে আপনি সব ধরনের ফাইল ওখানে পেয়ে যাবেন। আমি একটু এটা ওপেন করে আপনাদের একটু দেখাই। দেখেন ওই ফাইলের ভিতরে এই ফোল্ডারগুলো আছে, একটু খেয়াল করেন সবাই। ব্রাশ, গ্রেনজি ইফেক্ট, আইকন কালেকশন, অর্নামেন্ট, প্যাটার্ন, রিবন। তো এই রিবনের ভিতরে দেখেন অনেক রিবন আছে। আপনার যেটা প্রয়োজন আপনি আপনার ডিজাইনে এই ধরনের এলিমেন্টগুলো ব্যবহার করতে পারবেন। দেখেন অনেক রিবন আছে। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যালো, হ্যাঁ ইন্দ্রজিৎ ক্লাসে আসো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন রিবনের পরে প্যাটার্ন। এখানে এগুলো অনেক প্যাটার্ন আছে। এই প্যাটার্ন আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। একটা ফুল দিয়ে এত ফুল এমনিতেই তৈরি করতে পারবেন। এগুলো পরবর্তীতে দেখাবো। এরপর অর্নামেন্ট, এই যে একটু আগে বললাম ওর ভিতরে যে ডিজাইনের ভিতরে এই যে এইগুলোকে বলে অর্নামেন্ট। অর্নামেন্ট মানে তো অলংকার, তাই না? কিন্তু এখানে দেখেন অর্নামেন্ট বলতে আমরা এই সব বুঝছি। এই দেখেন এই যে এগুলো আপনার ডিজাইনে সাইডে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই যে অনেক ভেক্টর আছে, এগুলো সব আলাদা। এটা গ্রুপ অবস্থায় আছে, এই জন্য একটা ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এই যে পার্ট সব আলাদা হয়ে যাচ্ছে। দেখেন আমার মনে হচ্ছে এই ডিজাইনটা আমার ডিজাইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এটা টান দিয়ে আমার এই ট্যাবে নিয়ে চলে আসলাম। ঠিক আছে না? এগুলোকে অর্নামেন্ট বলছে। তো আমার কালেকশনে যা আছে এর বাইরে তো আপনার প্রয়োজন হতে পারে। এখন সেক্ষেত্রে আপনারা কি বলে সার্চ দিবেন? এগুলোকে ভেক্টর অথবা ইলাস্ট্রেশন
অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর, এভাবে সার্চ দিতে পারেন। ওকে, এখন এটা আমরা একটু ডিজাইন করা দেখি। আমরা একটু ওই অর্নামেন্টগুলো ব্যবহার করে, ভেক্টরগুলো ব্যবহার করে আমরা একটু দেখি হয় কি না। রিবন, দেখেন এখানে আমি নাম্বার অনুযায়ী রেখে দিয়েছি। এই 1 নাম্বার এআই ফাইল, এডিটেবল ফাইলের ভিতরে কি কি আছে এই জেপিজি দেখে আপনি বুঝতে পারবেন। আর ওপেন করার সময় এটা ওপেন করবেন, ধরেন আপনার এইগুলো প্রয়োজন, এখান থেকে জেপিজি দেখে আপনি বুঝতে পারলেন এর ভিতরে এই আছে। এই 2 নাম্বার এআই ফাইল ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিলেন, এই হচ্ছে প্রসেস। তো এখন এখানে আমি এই রিবনটা নিলাম, আমার টি শার্টের আর্টবোর্ডে নিয়ে চলে আসলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন, আবার কন্ট্রোল সি দিয়ে দেখেন আপনার মনে হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা আপনার জন্য ঝামেলা, তো আপনি এটা ধরেন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, সিলেক্ট করে কপি করবেন, আর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে দেখবেন আপনার যে টাইপের টি শার্ট ডিজাইন করবেন সেই টাইপে চলে আসছে। আচ্ছা, এই যে সামার লেখাটা এটা বাঁকা করা হয়েছে, এটা আমরা আগে দেখেছি পাতের উপরে এরকম একটা সার্কেল নিয়ে আপনার মনে হচ্ছে এইভাবে করবেন, এভাবেও করতে পারেন, আবার অন্যভাবেও করা যাবে। দেখেন এই যে এর মতো করে বাঁকা করলাম, এই যে এর মতো করে বাঁকা করলাম, করার পরে মনে হলো যে এখানে আমি সামার লেখাটা লিখবো, এই যে এখানে যেমন সামার লিখেছে আমিও সেভাবে লিখবো। সেক্ষেত্রে কি করবেন, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, টাইপ অনে পাথ টুলে গেলাম, টাইপ টুলের ভিতরে 3 নাম্বারটা, এরপর এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সিলেকশন টুলে গিয়ে এটা সাইজ কম বেশি করতে পারবো এখান থেকে। এবার মনে হচ্ছে একটু বেশি উঁচুর দিকে রয়েছে, এটা আমরা এখান থেকে নিচের দিকে নিয়ে আসতে পারবো। এভাবে তো আমরা আগে শিখেছি, তাই না? এবার এর থেকে সহজ সিস্টেম আছে, সেটা হচ্ছে এই সামার লেখাটা আমি এখানে রাখলাম, তারপরে ইফেক্ট থেকে ওয়ার্প এটাতে ক্লিক করে যদি আর্টস দেন, আর্টস মানে কি ওই পুরাতন আমলে যে বিল্ডিং থাকতো না, মানে দরজা ওখানে এরকম থাকতো, এরকম, একে আর্টস বলে। তো এখান থেকে পার্সেন্টেজ কম বেশি এখান থেকে করতে পারবেন। ওকে, এটা আমি আরও নিচে নামিয়ে নিয়ে আসি, সাইজ ছোট করি, আর্টসটা একটু বেশি বড় মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি যদি আবার ইফেক্ট থেকে ওয়ার্পে যান তাহলে কিন্তু এটা নিউ অ্যাপ্লাই, একটু ঝামেলা হয়ে যায়, মানে আগের ইফেক্টটাও থেকে যায়। তো এটা কিন্তু আনপ্রফেশনাল কাজ, এটার কারণে ফন্টের স্ট্রাকচারও কিছুটা বিকৃতি ঘটে। এটাও করতে পারেন, এভাবেও করতে পারবেন, কিন্তু আমাদের সব রকম শিখতে হবে, শেখার সময় আমরা সব রকম শিখব। এটার লেখা কিছুটা বিকৃত হয়ে যায়। ওকে, এরপর এই যে নারকেল গাছটা নিয়ে এসছে, এটা আপনারা কিভাবে খুঁজে পাবেন? গুগলে কোকোনাট ট্রি ভেক্টর দিয়ে সার্চ দিলে এরকম তো আপনারা পেয়ে যাবেন। এরপর এই যে ডট ডট ইফেক্ট বানানো,
আচ্ছা, আপনারা ডিজাইন শুরু করেন। আমি সবার পিছিয়ে কি ভেক্টর আছে? মনে হয় না আছে। এটা বাসায় গিয়ে ট্রাই করাটাই বেটার হবে। আচ্ছা, আপনারা এই টেক্সটটাকে একটু এই কার্ভ করে দেখান তো সবাই, দুইভাবেই করে দেখান। এদিকে খেয়াল করেন, এটা তো সহজ বিষয়, আর এখানে অর্নামেন্ট বসানোও সহজ। আপনি যে কোনো ধরনের অর্নামেন্ট বসিয়ে ডিজাইন করতে পারবেন, এটা দেখানোর কিছু নাই। এখানে এই যে পিছনে যে ডট ডট ইফেক্ট দেওয়া হয়েছে, এটা দেখিয়ে এই ডিজাইনটা শেষ করি। এই যে এখানে ডু হট উই ক্যান, এই যে এই লেখাটা, এটা কিভাবে বাঁকা করা যায়, এটা আপনি ওই ইফেক্ট থেকে দুইভাবে বাঁকা করতে পারবেন, একটু আগে যেভাবে দেখালাম। কিন্তু এখানে বাঁকা করা হচ্ছে ইফেক্ট থেকে ওয়ার অফ আর্টস, এভাবে এখান থেকে বাঁকা করা। ওকে, এভাবে বাঁকা করা। এখন এইটা আপনারা একটু তৈরি করে দেখাবেন। দেখেন, আমি একটা বৃত্ত নিচ্ছি, এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, অথবা এখানে গ্রেডিয়েন্ট প্যানেল থেকেও এখানে ক্লিক করতে পারেন। এরপর এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। এটা মাঝখানে সাদা রয়েছে, আমার মাঝখানে কালো দিতে হবে। কিভাবে সেটা? এখানে রিভার্সে ক্লিক করলে এটা হয়ে যাবে, মাঝখানে কালো আর চারিদিকে সাদা। চাইলে এটার আরেকটু বামেও চাপাই দেওয়া যায়। এবার দেখেন, এটা আমি একটু ফাঁকায় নিয়ে চলে আসি। নিয়ে আসার পর ইফেক্ট, পিক্সেলেট, কালার হাফ টোন, এখানে এটার মান দিতে হবে। এটা আমি 12 দিচ্ছি। এখানে সব 90 করে দেবেন। আচ্ছা, এটা 12 দেওয়াতে বেশি ছোট ছোট ডট হয়ে গেছে, আমরা পরিমাণটা একটু বাড়াই। ইফেক্ট, পিক্সেলেট, কালার হাফ টোন, এটা 20 করি। ওকে, আর একটু বড় হয়েছে, আমাদের আরও বড় দরকার। ইফেক্ট, পিক্সেলেট, কালার হাফ টোন, এটা আমি 40 দিচ্ছি। এবার একটু বেশি বড় হয়ে গেছে, তো আপনারা এটা একটু তৈরি করে দেখেন। আচ্ছা দাঁড়ান, এটার উপরে তো ইফেক্ট অ্যাপ্লাই হয়ে রয়েছে, তাই না? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হবে, এটা এক্সপ্যান্ড অ্যাপারেন্স, অবজেক্ট থেকে এটা আমি মাঝে অ্যালাইন করলাম। এটা তো ফিল কালারে আছে, এটাকে গ্রেডিয়েন্ট করব কিভাবে? যে গ্রেডিয়েন্ট প্যানেলের এখানে এই বারে ক্লিক করলে এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এরপর আমি যদি চাই একটু এটা মাঝে নিয়ে যাব তাও হবে। এবার দেখেন, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা ইফেক্টে গিয়ে পিক্সেলেট, কালার হাফ টোন, এখানে এটা 40 দেওয়া রয়েছে, এটা আমি 35 করে দিচ্ছি। আর বাকিগুলো এগুলো 90 হবে। নিচের চ্যানেল 1 2 3 4 সবগুলো 90 থাকবে। এরপর ওকে। এরপর এটা তো একটা ইফেক্ট অ্যাপ্লাই করা রয়েছে, এটা কালার চেঞ্জ করা যাবে না। এখন আমরা কি করব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করব। এরপর এই যে ইমেজ ট্রেস আছে না, এর ডান সাইডে দেখবেন অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করে, এদিকে খেয়াল করেন সবাই, এই অ্যারোতে ক্লিক করে শিলুটিতে ক্লিক করব, শিলুটিস, তাহলে এটা ভেক্টর হয়ে যাবে। এবং এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড করলে এটার আমরা কালার চেঞ্জ করতে পারবো। দ্রুত করেন তো সবাই। এবার আমরা এটা তো না বোঝার আর কিছু নেই, তাই না? এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন। এই যে ডিজাইনে না বোঝার তো কিছু নাই, এখানে সব ইজি। এখন আমরা এটা দেখব, এটা ভালো করে শিখবো। এই ধরনের ডিজাইন আমাদের প্রতিনিয়ত করতে হবে।
অর্নামেন্ট মানে অলংকার। দেখেন আমরা এই ডিজাইনের মতো অনেক হচ্ছে লোগো করতে হবে, আমাদের টি শার্ট করতে হবে। তো এই ডিজাইনটা খুব ভালো করে শিখবো। এই যে এই ডিজাইনটা, এই ধরনের অনেক লোগো হয়। তো এটা সবাই একটু মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করেন। আচ্ছা, আগে এটা ইজিলি দেখে নিই এখানে কি কি করা হচ্ছে। প্রথমত একটা বৃত্ত আছে, বৃত্তর মাঝে এই যে সামার লেখা আছে। তো এটা ইজি আছে। এ ধরনের অন্যান্য ডিজাইনগুলো একটু কমপ্লেক্স হয়, ওগুলোও দেখব। দেখেন প্রথমে আমরা যেটা করতে পারি, একটা বৃত্ত নিতে পারি। এরপর সামার যে লেখাটা, এটা নিয়ে আসলাম। এটা তো টেক্সট মুডে আছে, এটাকে নর্মাল করতে হলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। করার পর আমরা এই হলুদের চারিকোল দিয়ে যে আরেকটা নেভি ব্লু বা ডার্ক ব্লু যেটা আছে, এটা কিভাবে নিব? অফসেট পাতের মাধ্যমে, তাই না? তো এটা আমি প্রথমে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ডুপ্লিকেট নিলাম, যাতে আমরা সহজে অফসেট পাতটা করতে পারি। অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত। এবার এটা 10 PT আছে, 10 PT একটু বেশি মনে হচ্ছে তুলনামূলক এটার সাথে। না, ঠিক আছে, 10 PT ঠিক আছে, ওকে। এবার এটার কালার আইড্রপার টুল দিয়ে এই ব্লু কালার করে দিচ্ছি। ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এবার এটাতে ক্লিক করে আমরা ইউনিট করে দিব। করার পর এটা কালার আইড্রপার টুল দিয়ে এটা করলাম। এবার এটা একটু এক স্টেপ পিছনে পাঠাবো। কিভাবে? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এক স্টেপ পিছনে গিয়েছে। এইবার এটা দেখেন, এটা এখান থেকে এটুকুর দূরত্ব একটু কম, কিন্তু এখানে বেশি। এটা হতে পারে এইভাবে নেওয়া যেতে পারে, মানে ব্যাকগ্রাউন্ডটা একটু যে আমাদের কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে না, চারটা, নিচের দিকে দিয়ে অথবা হাত দিয়েও সরানো যেতে পারে। এরকম সিলেকশন টুল দিয়ে মুভ করানো যেতে পারে, এটাও করা যেতে পারে। তো আমি কি করেছি, এটা সিলেক্ট করে ডাউন অ্যারো চিহ্নতে দুইটা ক্লিক করেছি এবং রাইট মানে নিচে এবং ডান দিকে সরিয়েছি, যাতে একটা শ্যাডো একটা ফিল আসে। আচ্ছা, এরপর একটা নারকেল গাছ নিয়ে আসি। এইটা এটাকে উপরে উঠাতে হবে, কন্ট্রোল-Shift থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এটাকে লেখার পিছনে পাঠাতে হবে। কিভাবে? কন্ট্রোল লেফট সাইড একটা ক্লিক করেছি, দেখেন শুধু হলুদটার পিছনে গিয়েছে। এবার সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড, দুইটার পিছনে চলে গিয়েছে। আইড্রপার টুল দিয়ে ব্লু কালারটা করে দিচ্ছি। এবার এই যে কালার হাফ টোন বা ডট ইফেক্ট, এটাকে আমি যদি এর একদম মাঝে নিয়ে আসতে চাই, এমনি নর্মালে নিয়ে আসলে এভাবে বসানো যাচ্ছে, কিন্তু আচ্ছা এটা উপরে উঠাই, কন্ট্রোল-Shift থার্ড ব্র্যাকেট রাইট সাইড। এটা আমি এর একবারে সমানে নিয়ে আসবো। কীভাবে? এটা সিলেক্ট থাকবে, শিফট ধরে এটাও সিলেক্ট করব। করার পরে একটাকে স্থির করতে হবে। কোনটাকে? মাঝের এই বৃত্তটাকে। এটাতে একটা ক্লিক করব নর্মালে, করলে এটা স্থির হয়ে গেল। এবার অ্যালাইনটা করব, তাহলে একদম ওর মাঝে চলে যাবে। তো এই ডট ইফেক্টের কালার ইয়েলো করে দিচ্ছি এবং এটাকে পিছনে পাঠাতে হবে। কিভাবে সেটা? কন্ট্রোল লেফট সাইড ক্লিক করতে থাকবো, এই তো পিছনে চলে গিয়েছে।
এভাবে পিছনে পাঠালাম। এখন নিচের এইটুকু ডিলিট করে দিতে হবে, নিচে এখানে নাই। এটা কিভাবে ডিলিট করব? এই ডট ইফেক্ট সিলেক্ট করতে হবে, করে ইরেজার টুলে যেতে হবে। যাওয়ার পরে আমি এভাবেও ডিলিট করতে পারি, আবার যদি মনে হয় একবারে ডিলিট করব, অলটা ধরে এইভাবে একটা বাউন্ডারি টানবো, এর ভিতর সব ডিলিট হয়ে যাবে। আবার দেখেন এখানে একটু দেখা যাচ্ছে, এগুলো ডিলিট করে ফেললাম, ব্যাস। এরপর এখানে ভাইব লেখা আছে, তো এই ধরনের ফন্টকে কি ফন্ট বলে? স্ক্রিপ্ট ফন্ট। এই স্ক্রিপ্ট ফন্টের এখানে ক্লিক করলাম, এবার এটার কালার আমি ইয়েলো কালার করে দিচ্ছি, আর এটার একটা অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিব এবং ওইটাকে কালার আমি ব্লু কালার করে দিচ্ছি। এটাকে পিছনে পাঠাবো, এটা উপরে রয়েছে না, দেখেন এখানে ব্লুটা নিচে রয়েছে, তার নিচে কিভাবে পাঠাবো? এটা সিলেক্ট করে কন্ট্রোল লেফট সাইড, এই যে চলে গেল। এরপর এই যে একটা হোয়াইট শ্যাডো দেওয়া হয়েছে, এটা কিভাবে দেওয়া যায়? দেখেন এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, না হলে ঝামেলা করবে। এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এই সবগুলোকে এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা ডুপ্লিকেট নিলাম, নিয়ে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করলাম। এখানে যে ডুপ্লিকেটটা ছিল উপরে ওইটাকে ইউনিট করেছি, নিচে কিন্তু আরেকটা রয়েছে। এবার অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এরপর ওকে। এই ছোটোটা ডিলিট করলাম, বড়টা পিছনে পাঠিয়ে দিলাম এবং ওটার কালার আমি হোয়াইট কালার করে দিতে পারবো। এই হচ্ছে প্রসেস। তো হলুদই থাক সাদার উপরে, তাহলে বুঝতে পারবেন। এই যে প্রসেসগুলো বললাম, এইগুলো এক এক করে সবাই করেন। দুর্ভাগ্যবশত আমাদের প্রজেক্টরটা নষ্ট হয়ে গেছে, এটা দেখতে হবে কি হয়েছে। আজকে যে বিষয়টা দেখানো হয়েছে এর বাইরে আমি আরও কিছু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু প্রজেক্টরের সমস্যার কারণে দেখাতে পারছি না। এখন এই বিষয়টা তো সবাই বুঝেছেন, তাই না? টি শার্টের এই আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। এই যে প্রসেসগুলো দেখলেন, কয়েক রকমভাবে আমি টি শার্ট ডিজাইন দেখালাম। সচরাচর ডিজাইনগুলো এমনই হয়। এই যে টেকনিকগুলো শিখলেন, এর বাইরে তেমন কোনো টেকনিক নেই, আরও বরঞ্চ অনেক সহজভাবে ডিজাইনগুলো করা হয়ে থাকে। তো আপনারা আপনাদের বাসার কাজ থাকবে, সবাই ভিনটেজ টি শার্ট ডিজাইনদের সার্চ দেবেন, দিলে অনেক ভিডিও দেখতে পারবেন। ওই ভিডিও দেখে দেখে আপনারা ডিজাইন করবেন। কমপক্ষে 5টা ডিজাইন করতেই হবে, 10টা করলে ভালো হয়। মানে 10টা আমি সবার জন্য দিচ্ছি না, কারণ সবাই পেরে উঠবে না। 10টা করার চেষ্টা করবেন, আর 5টা হচ্ছে বাধ্যতামূলক। ভিনটেজ টি শার্ট ডিজাইনদের সার্চ দিবেন, আমি দরকার হয় মেসেঞ্জার গ্রুপে উল্লেখ করে দিচ্ছি আপনাদের হোমওয়ার্ক। আপনারা এটা আপনাদের বাসার কাজ।